আসসালামু আলাইকুম। যারা রমজানে এখনও মাশরুম পাকোড়া ট্রাই করেননি তাদের জন্য আজকের রেসিপিটি। আজকে আমি করছি মাশরুমের পাকোড়া। এতে আমি বিভিন্ন ধরনের সবজি অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মাশরুম কেটে খুব ভালো করে ধুয়ে এটার পানিটা একদম নিংড়ে নিতে হবে, যাতে কোনো প্রকার পানি না থাকে, কারণ মাশরুমে লবণ লাগলে আরও পানি ছাড়ে। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হলুদ বাটা 1 চা চামচ, মরিচ বাটা এবং ধনিয়া বাটা, আদা বাটা। আপনারা পাউডার মশলা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলার পরিবর্তে ম্যাগি মশলা ব্যবহার করা যাবে। সব কিছু ভালোভাবে মেখে নেব। সামান্য পরিমাণে লবণ দেবো, যেহেতু চাট মশলায় লবণ আছে। আমরা পরবর্তীতে একটু চেখে যদি আরও লাগে পরে অ্যাড করে দেব। একটা ডিম এই মাখার মধ্যে ভেঙে দেব। ডিমটা দেওয়ার কারণে এটা একটু ফুলবে, ভালো লাগবে খেতে। তারপর অল্প অল্প পরিমাণে আমি চাউলের গুঁড়ি অ্যাড করে দেবো। এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর সাথে আমি একটু ময়দাও দিচ্ছি। অল্প অল্প করে মেশাবো, যাতে খুব বেশিও না হয় আবার কমও না হয়। যেহেতু সবজিতে পানি ছাড়ে, মাখানোর পরে যদি দেখি আরও একটু লাগবে তখন আমরা পরবর্তীতে অ্যাড করে নেব। তো আমার আরেকটু লাগছে, আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলি, যাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগবে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবেন। মাশরুমের এই পাকোড়াটা খেলে আপনার যে ভাজাপুরি খেলে যে অ্যাসিডিটির প্রবলেম হয় সেই রকম কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না। দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তেল গরম হয়ে এলে আমরা একে একে পাকোড়ার ডোটা দিয়ে দিব। লালচে ব্রাউন করে ভেজে নিব। যারা এই ধরনের মাশরুমের বিভিন্ন রেসিপি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের ফেসবুক পেজে আপনাদের পছন্দের কোনো রেসিপি মাশরুম দিয়ে করার জন্য যদি কোনো সাজেশন লাগে অবশ্যই আমাদের পেজে নক দেবেন। সাইমন মাশরুম হেলথ ব্লগ ও সাইমন মাশরুম ফুড। সাইমন মাশরুম ফুডে আপনি মাশরুম ক্রয়ও করতে পারবেন। জাস্ট আমাদের একটা ফোন দিবেন, ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি করে থাকি। এছাড়া ড্রাই প্রোডাক্ট আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি হয়। আমরা ভেজে নিয়ে উঠিয়ে আবার দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো পাকোড়া আমরা ভেজে নিব। ব্যাস, আমাদের রেডি মাশরুমের মজাদার পাকোড়া। এটা আপনারা খালি মুখেও খেতে পারেন, আর যেহেতু রমজান মাস আমরা মুড়ির সাথেই ব্যবহার করব। এটা খেতে খুবই ভালো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।